ডেসিমেলের উপরে শব্দ চলে না। হ্যাঁ, দূরে থাকলে ভালো। এই যে এখানে একদিন যে একটা সভা হলো কয়েকদিন আগে, রমজানের কয়েকদিন আগে, নিতে পারলো না, এর মতো আর দুর্ভাগ্য আর কষ্ট আর দুঃখ দুনিয়াতে রাখার জায়গা থাকে না। এই জন্য কখন কার কোন সময় কোন মুহূর্তে মৃত্যুর ডাক আসবে কেউ বুঝতে পারবো না। মরার আগে যদি ইবাদত বন্দেগী করে যায়, মৃত্যুর সময় যদি কলেমা নসিব হয়ে যায়, মুমিন বান্দা হই, ইমানদার বান্দা হই, তাইলে মৃত্যুটা হবে উপহার স্বরূপ। আর যদি মুমিন মুত্তাকি ইমানদার বান্দা না হই, তাহলে মৃত্যুটা হবে খুব কষ্ট। এই মৃত্যু যদি কষ্ট হয়, মৃত্যু থেকে বুঝতে হবে যে এই মৃত্যু থেকে বুঝতে হবে যে মৃত্যু হচ্ছে কষ্ট, কবরে আছে কষ্ট, আবার হাসর মিজান ফুলসিরাত সবই কষ্টের জায়গা হবে। এই জন্য যে নিঃশ্বাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিঃশ্বাসকে সঠিক কাজে ব্যয় করে, এই নিঃশ্বাসকে সঠিক পথে পরিচালিত করে, সঠিক ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের হুকুম পালন করে, যাতে আমরা সকলে যে এক মাস আমরা রমজান মাসে যে তারাবি নামাজ পড়লাম, রমজান মাসে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলাম, এই এক মাসের শিক্ষাটা, এক মাসের প্রশিক্ষণটা বাকি 11টি মাস যাতে আমরা আদায় করতে পারি, এই নিয়মে চলতে পারি, এই নিয়মে ইবাদত বন্দেগী আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনি বুঝ, জ্ঞানী বুঝ এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত আল্লাহর পরিপূর্ণ হুকুম, আল্লাহর পরিপূর্ণ গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে সঠিক পথ, যে আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ, যে পথ চললে তুমি রাজি খুশি হবে সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। যেটা নামাজে পড়ি ওটা যদি আমি বাস্তব জীবনে চালিতভাবে চলি যদি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসের রোজার শিক্ষাকে বাকি 11টি মাস আমাদের সবাইকে এই নিয়মে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনারা সকলে অবগত আছেন, আপনারা সকলে জানেন, আপনাদের দোয়ার বদৌলতে, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা 2016 সালে অত্র কুতুবডাঙ্গা খাদিজাতুল কুবরা বালিকা হাফিজিয়া ও কওমি মাদ্রাসা পরিচালিত যোগ্যত কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং অত্র প্রতিষ্ঠানে প্রতি বছরে 5 জন, 7 জন, 9 জন হাফিজা তৈরি হচ্ছে, বাইর হচ্ছে। অত্র প্রতিষ্ঠানে কিতাবখানা চালু আছে, পাশাপাশি বাংলা শিক্ষার সুব্যবস্থা আছে। বাংলা শিক্ষার জন্য সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ ম্যাডাম দ্বারা লেখাপড়ার সুব্যবস্থা আছে। এবং আপনাদের কাছে আকুল দোয়া চাই যে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ তাআলা যাতে কবুল করেন এবং প্রতিষ্ঠান থেকে সঠিক শিক্ষা, কাঙ্ক্ষিত মানের শিক্ষা দিয়ে শিক্ষা অর্জন করে সেটা বাস্তব জীবনে যাতে আমল করে চলতে পারে, এটা আপনাদের কাছে আকুল আবেদন, দোয়া চাই। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে শুধু অনেক দূর থেকে আপনাদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে আমরা হুজুরের কাছে মহামূল্যবান বয়ান শুনব। আপনাদের কাছে আকুল আহ্বান করতেছি, ঈদের ময়দানে নিজের জীবনের গুনাহ মাফ করার জন্য 1 মাস কষ্ট করে রোজা রাখার বদৌলতে আজকে দোয়া করব জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা যাতে মাফ করেন। আপনারা এদিক সেদিক ঘুরে না করে অত্র ঈদগাহ ময়দানে প্রবেশ করুন। এখন আমরা সম্মানিত খতিব সাহেব, অত্র ঈদগাহ ময়দানের খতিব সাহেব হুজুরের কাছে আলোচনা শুনব এবং এই আলোচনার আলোকে আমরা যাতে
এই আলোচনা শুনে আমল করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শুরু হয় আর 45 মিনিট বাকি আছে। যথাসময়ে জামাত শুরু হবে, যথাসময়ে জামাত শুরু হবে। আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে ঈদগাহ ময়দানে প্রবেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মহোদয় সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য মুসল্লিবৃন্দ, অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। তো এক মাস যাবত আমরা শ্যাম সাধনার মাধ্যমে যে কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম, আল্লাহ পাক যথেষ্ট জানেন কতটুকু করতে পেরেছি। এর প্রতিভাটা আগামী বক্তব্যের মাধ্যমে বললেন যে আগামী 11টি মাস বহন করবে। তাই আমি আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই ঈদকে কেন্দ্র করে, ঈদের মাঠকে কেন্দ্র করে বিভিন্ন প্রকারের সমস্যাটি থাকার কারণে আপনারা একটু এদিক সেদিক দেখে গানের হাতটুকু বাড়িয়ে দেবেন। আর সেই সাথে আমাদের একটু এবার সামনে, এই যে সামনে পিছনে দেখা যাচ্ছে যে মানে মাঠের পশ্চিম পাশে যে জমিটা মাটি বহন করা দেখা যাচ্ছে, এই জমিটা কিন্তু আপনাদের সহযোগিতায় করে করা হয়েছে। করে করার পর রেজিস্ট্রি হয়েছে, রেজিস্ট্রির পরে মাপযোগ করে আমরা কতটুকু ওইটার মধ্যে মাটি কাটা শুরু করেছি। এই জন্য কিছু ব্যয় বিধানের প্রয়োজন আছে। তো আপনারা এই সেক্রেটারি সাহেব না আসার কারণে হয়তো আমার নাম বলে বলতে হলো। তো আপনারা দোয়া রাখবেন এবং আমাদের মূল্যবান বক্তব্যগুলি শুনবো আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। উপস্থিত আছেন সম্মানিত খতিব এবং সম্মানিত মুসল্লিবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। নামাজের সময় বাকি আছে মাত্র এই 35 মিনিটের মতো। এর মাঝখানে বক্তব্য হবে, তারপর আদায় করা কি আছে এগুলো হবে। তো একটু আগে সভাপতি সাহেব যেভাবে কথাটা বললেন সেটা হলো, এই ঈদগাহ মাঠকে জনসংখ্যা বৃদ্ধির কারণে ঈদগাহ মাঠকে মানে এটাকে সম্প্রসারিত করার জন্য সামনে একটা জমি নেওয়া হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এই জমিটাতে মাটি ভরাটের কাজ চলছে। এই কাজ শুরু হয়েছে মাত্র। যে জমিটা নেওয়া হয়েছে প্রায় 40 শতকের মতো, এই জমিটাতে মাটি কাটতে প্রায় হিসাব করে দেখা গেছে কম বেশি 1500 ট্রাক মাটি লাগবে, 1500 ট্রাক। এতগুলা মাটি কম বেশি লাগতেই পারে। তো এটা একটা ব্যয়বহুল বিষয়। তো আমরা সবাই যেমন
যেটা সভাপতি সাহেব বলেছেন, আমরা সাহেবদের হাত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي الله من بسم الله الرحمن الرحيم অপারেটর কো তুমি যে স্টুডিও কাট দিয়ে বাবু এখানে বসে নাই বসে নিয়ে এসো আওয়াজটা ক্লিয়ার করে দিন ভাই চিনচিন করতেছে আওয়াজ شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এখনো যারা বাইরে আছেন দয়া করে চলে আসুন, দেরি করবেন না। যথা সময় আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। তো আমি পবিত্র কোরআন কারীমের সূরাতুল আল বাকারা, কোন সূরা? সূরাতুল আল বাকারা। এই সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের ব্যাখ্যা তাফসীর অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না, তবুও একটু করে টাচ দেই। আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন, কি বলতেছেন আমাদের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা কি করেছেন? অবতীর্ণ করেছেন। সেটা আবার কোন রাত্রিতে বলেন তো? কোন রাতে? লাইলাতুল কদর। কিছু না জানলে তো এটা জানার দরকার আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আর লাইলাতুল কদরের মর্যাদা কি আপনারা জানেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও উত্তম একটা রজনী। সুবহানাল্লাহ। হাজার মাস কত দিয়ে? 83 বছর 4 মাস, প্রায় 84 বছর। এতগুলো হায়াত তো আমরা অনেকেই পাই না। কেউ 30 বছরে দুনিয়া থেকে বিদায়। লাইলাতুল কদর যারা পেয়েছে তারাই সফল, তারাই সফল। যারা রমজান পাওয়ার পরে তাদের গুনাহগুলো মোচন করতে পেরেছে, মাফ করে দিতে পেরেছে। আমরা সফলতা খুঁজি যার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থনীতি আছে, অনেক টাকার মালিক, দুনিয়াতে যার নেতৃত্ব আছে,
আমরা মনে করি ওই ব্যক্তিটা সফল। না, ওই ব্যক্তি সফল নয়। সফল হলো ওই ব্যক্তি যে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে সে তার গুনাহগুলো মাফ করতে পেরেছে, সেই হলো সাকসেস, সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই রমজানে আমাদের গুনাহগুলো মাফ হয়েছে? কেউ পারবো না। আমরা জানি না আমরা কি নিষ্পাপ হয়েছে কিনা, আমাদের গুনাহগুলো তওবাগুলো কবুল হয়েছে কিনা জানি না। আজকেও ঈদের দিনে যদি তওবা করতে পারি, গুনাহগুলো মাফ করে এই ঈদের মাঠ থেকে যেতে পারি, তবুও তো আল্লাহ তাআলার সেই সফল ব্যক্তিদের কাতারে দাঁড় হবো। সুবহানাল্লাহ। আপনারা আমরা চাই না একসঙ্গে যে আমাদের জীবনের সমস্ত ভুলগুলো গুনাহগুলো মাফ করে যেন নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই, বা আল্লাহ তাআলার জন্য বাড়িতে যাওয়ার তৌফিক দান করে। আমরা কি চাই কিনা? কারণ গুনাহ মাফের চাইতে সফলতা নেই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আর যদি তওবাটা কবুল হয়ে যায়, তাহলে সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন একটা শিশু ভূমিষ্ঠ হয়, যেমন তার গুনাহ ছিল না, ওই নিষ্পাপ শিশুর মতো সে নিষ্পাপ হয়ে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন কাবিলত তাওবা ওয়া শাদীদুল ইকাব। তওবা কবুলকারী কে? জয়বান কে? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? সকলে একসঙ্গে বলেন, তওবা কবুল করেন কে? আল্লাহ। সূরাতুল গাফিরের মধ্যে আল্লাহ বলেছেন, কাবিলত তাওবা, আল্লাহ তওবা কবুল করেন। গাফিরুল যামব, আল্লাহ গুনাহগুলো মাফ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ মাফ করতে পারে, তওবাও কবুল করতে পারে। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল। রমজান মাস চলে শাওয়াল মাসের আজকে পর্যন্ত। আমরা এখন গুনাহ মাফ করতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করব এই ঈদের মাঠ থেকে যেন আমরা নিষ্পাপ হয়ে আমাদের গুনাহগুলো মাফ করাইয়া তারপরে যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিশ্বনবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সহিত সুন্দর করে রমজান মাসের রোজা করে রাখলো, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি পূর্বের যতগুলো গুনাহ আছে, যতগুলো পাপ আছে, আল্লাহ তাআলা সমস্ত পাপগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজানের রোজাদার হয়েছে আমরা সফল, আলহামদুলিল্লাহ। আমরা সবাই রোজাদার তো ইনশাআল্লাহ। রোজা ছিলাম তো অনেকেই ঈদের নামাজ পড়ে কিন্তু রোজা রাখে, অথবা কপাল পোড়া। যেমন আমরা এই রমজানের পরে ঈদের দিনে আমরা তওবা করব। তওবা করার বিষয়ে কিছু কথা আমি বলবো। ইস্তেগফার এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি তওবা করে, ইস্তেগফার পাঠ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা গুনাহ করে আবার মাফও চায়। যদি গুনাহ না করতো তাহলে আল্লাহ ওই জাতিকে সৃষ্টি করতেন না। বান্দা গুনাহ করবে, কিন্তু বান্দার খাসলত হবে, চরিত্র হবে যে গুনাহ করবে, গুনাহ করার সাথে সাথে সে ইস্তেগফার করবে। মানুষের স্বভাব হলো পাপ, কিন্তু আমাদের উচিত হবে পাপটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব?
ইস্তেগফার করবো, তওবা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আস-সাইয়্যাতু বিল হাসানাত। আল্লাহু আকবার। যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, আমল সালেহ করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির যতগুলো পাপ আছে, যতগুলো গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো পাপগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা, ভালো কর্ম দ্বারা আমি পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। স্পষ্ট কোরআনের কথা যে যারা তওবা করে এদের আগের গুনাহগুলো হাসানাত দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কেউ কি পৃথিবীতে আছে খারাপ দিয়ে ভালো জিনিস দিবে? দিবে না। এরকম কি আছে যে আপনাকে খারাপ জিনিসগুলো আপনার নিয়ে নিয়ে নেওয়ার পর আপনাকে নতুন নতুন জিনিস দিবে? কেউ দিবে না। কিন্তু আল্লাহ বলেছেন তোমাদের যত পাপ আছে, যত গুনাহ আছে, তোমরা পাপ গুনাহ করার পরে আল্লাহর কাছে কালে দিলে তওবা করো, তাহলে তওবার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই তওবা করা আমাদের জন্য জরুরি। তওবা করার নিয়মটা আমি বলি, তওবা করার তিনটে শর্ত আছে। প্রথম শর্ত হলো যে গুনাহটি পাপকে আমরা স্কিপ করতেছি, বর্তমানে ওই গুনাহটি ছেড়ে দেওয়া। প্রথম শর্ত কি? গুনাহটা ছেড়ে দেওয়া। দ্বিতীয় শর্ত হলো যে পাপটা গুনাহটা করলাম এটার উপর লজ্জিত হওয়া, নিজেকে হাকিম মনে করা, ছোট মনে করা, আল্লাহর কাছে লজ্জিত মনে করা। নাম্বার 3 শর্ত হলো আপনি এই গুনাহটা পাপগুলো আর জীবনেও করবেন না, এইরকম অঙ্গীকার করা আল্লাহর সঙ্গে। এই তিনটা নিয়ত করে, এই তিনটা শর্ত মেনে যদি কেউ তওবা করে অবশ্যই তার তওবা করবে। আরেকটা শর্ত আছে, সেটা অনেকেই আমরা ভুলে যাই। সেই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো মানুষ কারো কাছে হক নষ্ট করে, কারো হক নষ্ট করে, তাহলে কোনো বান্দার যে হক নষ্ট করলো, হক নষ্ট করার কারণে আগে তার কাছে হক নষ্ট করার যে পাপ বা গুনাহ, হক যে নষ্ট করছে এই জন্য আগে ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া, তারপরে তওবা করা, তাহলে তওবা করবো। এখন অনেকে মানুষের টাকা মেরে দিয়ে, মানুষের জমি দখল করে নিয়ে তারপরে তওবা করলে তওবা হবে? শর্তটা দেখে খুবই গুরুত্বপূর্ণ। সময় যখন আলোচনা করি তখনই প্রকাশ করব। এই বান্দারা সমাজে আলোচনা করেন না। যদি কোনো মানুষের বিপদ করি, যদি কোনো মানুষের চকলখড়ি করি, হক নষ্ট করি, অপমান করি, কাউকে থাপ্পড় দিই, চড় দিই, কারো জমি দখল করি, আগে ওই বান্দার কাছে মাপ চাইতে হবে, তারপরে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। নচে আরেকজনের ক্ষতি করলাম, জুলুম করলাম, আর তওবা করলাম, আল্লাহ তওবা করবে, কবুল করবে, বিষয়টা এমন। অনেক মানুষ কিন্তু এই কাজই করে। আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। যারা এইরকম মানুষের কষ্ট দিয়েছি, হক নষ্ট করেছি, যে আমরা এগুলো হকগুলো আদায় করে তওবা করতে পারি। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখতেছেন মদিনার সেই ছোট ছোট শিশুগুলো, মানুষগুলো খেলাধুলা করতেছে। এই দিনে ঈদুল আজহার এই দিনে মদিনার মানুষগুলো কি করত? খেলাধুলা করত। তারা বিশ্বনবীর জন্য হিজরত করলেন, করার পরে হিজরত করে মদিনায় যখন গেলেন, বলতেছিল মদিনাবাসী তোমরা এই মহান দিনে কি করো? ঈদুল ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে তোমরা কি কাজ করো? তখন তারা বলছে আমরা খেলাধুলায় মগ্ন থাকি। বিশ্বনবী বললেন তোমাদেরকে এই দিনের উত্তম জিনিস তোমাদেরকে আমি দান করবো। এই যে ঈদুল ফিতরের সালাতে কার্যক্রম, ঈদুল আজহার যে কার্যক্রম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন সুবহানাল্লাহ। এখন যারা বাইরে আছেন দ্রুত চলে আসি, সময় খুব সংক্ষেপ। জি, অনেকগুলো প্রশ্ন এসেছে, এখনো যারা বাইরে আছেন আপনারা ঘোরাফেরা করবেন না, দয়া করে আপনারা চলে আসুন। দুর্বার মাত্র কয় মিনিট? 17 মিনিট। জি, আমরা আসলে অনেক বাইরে, পিছনে অনেক ভাই এখনো আসে নাই, অনেকে বাইরে আছেন, দ্রুত চলে আসি। প্রশ্ন, সমাজে যারা নিম্নবিত্ত মানুষ শুধু মাথা গুজানোর খাই আছে, মানে মাথা রাখা খাই আছে, কিন্তু তারা 3 বেলা খাইতে পায় না, এই সমস্ত লোকদের কাছ থেকে টাকা আদায় করা যাবে কি? আচ্ছা, এখনো যারা বাইরে আছেন বসে। এখন ক্ষেত্রার বিষয়টা হচ্ছে, আপনাদেরকে বলি, 7,000 অথবা 68,000 এই পরিমাণ টাকা যার বাড়িতে থাকবে, ইনস্ট্যান্ট সারা বছর না, উপস্থিত থাকবে, এই পরিমাণ অর্থ যার বাড়িতে থাকবে তার উপর ফেতরা ওয়াজিব। তার উপর কি ফেতরা ওয়াজিব? এখন আপনি খাবেন না খাবেন না, অনেকে টাকা আছে কিন্তু খায় না, ফেতরা জমা করে, কি করে? এখন যদি ওই রকম ব্যক্তি যার একেবারে কিছু নাই, নিঃস্ব, গরু নাই, ছাগল নাই, ভেড়া নাই, টাকাও নাই, তার উপর ফেতরা ওয়াজিব না। কথা বুঝা গেল? ওইটাই তো বলছি, যদি একটা গরু আছে আপনার, ওই গরুর দাম 1.5 লক্ষ টাকা, আর আপনি একটু জোয়ার দিলেন যে ভাই আমি খাইতে পারি না, হবে। কারণ যাকাতের নিয়ম হলো পুরো বছর থাকতে হবে, আর ফেতরার নিয়ম হলো বর্তমান থাকলেই ফেতরা দিতে হবে। এবং যে শিশুরা ঈদের নামাজের পূর্বেই জন্মগ্রহণ করবে তার পক্ষে তো আপনি অভিভাবক হিসাবে আপনাকে ফেতরা আদায় করতে হবে। আর ফেতরার পরিমাণ সর্বনিম্ন 100 টাকা ধরা হবে শরীরে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, ইতিকাফ কখন শুরু করতে হয় এবং কোন সময় শেষ হয়? নিয়ম সম্বন্ধে বিস্তারিত বলতে পারবো না, তবে বিশ্বনবী হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী শেষের 10 দিবস থাকতেন। এখন আমরা রমজান মাস 19টা রোজা পার হয়ে যখন ইফতারি করি, এটা শুরু হয় 20টা রোজা শুরু, যেহেতু আমাদের মাগরিবের রক্ত হলেই মাগরিবের রক্ত হলেই আমাদের আরবি মাসের হিসাব শুরু হয়। সূর্য ডুবার পর থেকে আরবি মাসে কি হয়? হিসাব শুরু হয়। অনেকেই এইরকম সুন্নত বানিয়ে নেয় যে 3 দিন থাকা ইতিকাফ করা নাকি সুন্নত। 3 দিনের কোনো সুন্নতের ইতিকাফ নেই, এটা ভুল, স্পষ্ট ভুল। 10 দিন থাকা নিয়ম, কয় দিন? এখন আপনার 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, সেটা তাদের উপর ডিপেন্ড করে। আরেকজন জিজ্ঞাসা করেছে নামাজের নিয়ম, আমাদের আগে বলা হবে ইনশাআল্লাহ। বাবা সুস্থ থাকা অবস্থায় সন্তানদেরকে জমি হাত বর্ণন করতে দিতে পারবেন কিনা? যাই হোক, প্রশ্ন মানুষের থাকবে, এমন সময় প্রশ্নের উত্তর দিতে আমাদের সময় পাওয়া যায়। তো যাই হোক, বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সম্মতি করবে, বাবা সন্তানকে দিতে পারবে, এবং দিলেও একটা ভালো হয়, খারাপ হয় না। কেন? সমাজের যে চিত্র, বাবা মারা যাওয়ার পরে বিশৃঙ্খলা বেশি হয়। তবে বাবা তার কর্তৃত্ব তার হাতে রেখে সম্পদগুলো
সমানভাবে যদি সন্তানদেরকে বন্টন করে আলহামদুলিল্লাহ, এটা বাবার দায়িত্ব। কিন্তু এইরকম করা যাবে না যে এক সন্তানকে লিখে দিচ্ছে আর এক সন্তানকে দেয় না, এটা বাবার জন্য ঠিক হবে না, এটা অনুচিত, হিসাব দিতে হবে আল্লাহ। অনেক বাবারা কিন্তু মেয়েদেরকে ঠকান, যে সমস্ত বাবারা মেয়েদেরকে ঠকান পাই করে হিসাব দিতে হবে হাসপাতালের মাঠে। আমরা বুঝি না তার মেয়ে মানুষ যত শ্বশুর বাড়ি যাবে ও জমা জমি করবে, আলহামদুলিল্লাহ। ছেলেকে না দিলে তার অর্ধেক মেয়ে প্রাপ্ত। সুতরাং সম্পদ থেকে বঞ্চিত করলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। সুতরাং কোনটা আপনার জন্য বেটা সেটা আপনি বুঝে দিলেন ইনশাআল্লাহ। সময় শেষের দিকে আমি আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না, এখন যারা আসেন আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেকশন শেষ হয়নি এখনো, কালেকশন শেষ হয়নি, কালেকশন শেষ হয়নি। কালেকশন শেষ হয়নি ভাইজান, কালেকশন শেষ হয়নি এখন। 5 মিনিট একটু সময় দেন, না না সময় দেন একটু। না না হয় নাই, হয় নাই, আমি গতবার 25,000 দিচ্ছি, এবারে 5,000 টাকা দিলাম। ভিড় আছে, ফাঁকায় আসেন, সামনে জায়গা আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে। মানে কানের হাত নিয়ে ফাঁকায় আসেন এখানে আপনারা। বাকি আছে, দেই না করবে। ঠিক আছে। একটু আগে নেই, কম শেষ আসসালামু আলাইকুম। পিছনের ভাইরা কেউ কথা বলবো না। নামাজের নিয়মটা অনেকেই আমরা ভুলে যাই। সুতরাং নামাজের যে নিয়ম, সেই নিয়মটা আমরা একটু জেনে নেব। প্রথমত নামাজের জন্য প্রথমত সোজা হয়ে দাঁড়ানো, কিরাত করা। তো দাঁড়ানোর পরে আমরা নিয়ত করবো। আমরা নিয়ত এটা বাংলায় পড়াটা আমাদের জন্য ভালো, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, যে আমরা নিয়ত করতেছি কি এই ক্ষেত্রে 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত উক্ত ইমামের পিছনে কেবলামুখী হয়ে পড়া মনস্থ করলাম বা নিয়ত করলাম বলেই হয়ে যাবে। নিয়ত নিয়ে আগের যুগের একটা জটিলতা ছিল, আরবিতে না বললে হবে না, অনেকেই এই কথাটা বলতো, আসলে এই কথাটা ভুল। নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা বাঁধবো, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবো, নামাজের মতোই হাত বেঁধে নেব। বাঁধার পরে আমরা সানা পড়বো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সানাগুলো পড়বো। পড়ার পরে 3টা তাকবীর হবে, কয়টা? 3টা। প্রথম তাকবীর দেওয়ার পরে হাত কাঁধ পর্যন্ত উঠার পরে হাত ছেড়ে দেবো। কি দিব? ছেড়ে দেব। 3 তাসবিহ পরিমাণ ওখানে থামা, এটি সুন্দর। তারপরে আমার 2য় তাকবীর হবে, হাত ছেড়ে দেব। 3য় তাকবীর কিন্তু হাত বেঁধে দেব। নেওয়ার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা সাথে অন্য সূরা পড়ে রুকুতে যাবেন। এইভাবে সিজদা করে, সিজদা করে 2 রাকাতে কি করবেন? ইমাম সাহেব সূরাটা শুরু করবেন, সূরা ফাতিহা, তারপরে আরেকটা সূরা মিলাদ করে রুকুতে যাওয়ার আগেই আবার অতিরিক্ত 3টা তাকবীর, কয়টা তাকবীর? 3টা। এক তাকবীর দিব, দেওয়ার পরে হাত ছেড়ে দিব, আবার 2য় তাকবীর, আবার হাত ছেড়ে দিব, আবার 3য় তাকবীর দিয়ে হাত বাঁধবো। হাত বাঁধার পরে তারপর রুকুর তাকবীর হবে। তারপর কি হবে? 4র্থ তাকবীর যেটা হবে ওটা রুকুর হবে। ওটা কিন্তু আমাদের ঈদুল ফিতরের তাকবীর না।
তাকবীর দিতে কেউ যদি ভুলে যায়, বড় জামাতের মাসআলা হলো সাউজিদা আগে না। কেন? তাকবীর অতিরিক্ত যে 6টা তাকবীর আমরা নামাজ পড়ি এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত, ওয়াজিব না। সুতরাং ওয়াজিব ছুটে গেলে সাউজিদা ওয়াজিব হয়ে যায়, সুন্নাত ছুটে গেলে সাউজিদা ওয়াজিব হয় না। 6 তাকবীরের হাদিস আছে, 12 তাকবীরের হাদিস আছে। তো এই হাদিস আমরা যে 6 তাকবীর পড়ি এই সহি হাদিস দ্বারা প্রমাণিত। যেমন এভাবে ইমাম সাহেব দ্বিতীয়টা শেষ করবেন। একটি কথা সেটি হলো অনেকে আমরা বড় ভুল করি, নামাজের পরে যে খুতবা না শুনে চলে যায়। বাড়িতে কি এতই তাড়া? আমাদের উচিত হবে এই খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। নামাজের পরে, ঈদের নামাজের পরে খুতবা শোনা ওয়াজিব। সুতরাং কেউ ভুল করে বাড়িতে যাব না, গুনাহগার হয়ে যাব। আমরা নামাজের জন্য প্রস্তুত। সোজা হয়ে দাঁড়াই, পিছনে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। সবাই চুপচাপ কাতার সোজা করে নিন, সব কিছু করুন। কাতার গুলো সোজা করে নিন, পিছনের ভাইরা কোনো কথা হবে না ইনশাআল্লাহ। নামাজের জন্য আমরা নিয়ত করি। নামাজের নিয়ত করি। Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillah Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فلا والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله
الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر ولله الحمد. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا مولانا محمد من تبع بخشية الله الله علينا. যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে জাহান্নামের ভয়ে কেঁদে চোখের পানি জমিনে ফেলার জমিনে পড়ার আগে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য আর দোয়া করব ফিলিস্তিনের সেই অসহায় নারী পুরুষ প্রায় 30,000 ছোট শিশু সহ 30,000 মানুষ শহীদ হয়েছে ফিলিস্তিনে যারা ঈদের নামাজের কি অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা রোজা রেখেছেন গাছের পাতা খেয়ে, যারা ইফতারি করেছিল গাছের পাতা খেয়ে, সেই ফিলিস্তিনের অসহায় মানুষ আমাদের দাঁড়াবো এবং তাদের জন্য চলবো। বিশ্বনাথপুরের আব্দুল আজিজ হাজী সাহেব তিনি খুব অসুস্থ, দোয়া চেয়েছেন। ফুলপুরের কাজী ইমরান মারা গেছেন, তার জন্য দোয়া হবে। এই ঈদগাহ অনেক মুসলিম যারা শুরু থেকে এখন পর্যন্ত ছিল কিন্তু
মনে করেন যে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এবং পর্যন্ত মানে আজকে ঈদের আমাদের আমরা শরীর করতে পারিনি। যারা এখন পর্যন্ত বিদ্যুৎ ছিলেন তাদের জন্য দোয়া করবো, যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করবো, এবং যারা পিতা মাতা আমাদের চলে গেছে তাদের জন্য দোয়া করবো। মসজিদ, মাদ্রাসা, আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দোয়া হবে। আমরা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবো। ঈদগাহের জন্য যিনি দান করেছেন জমি করেছেন, অনেকজনে দান করেছেন, অনেকে টাকা আছে, দান করার তৌফিক হয় না। যারা দান করেছেন আল্লাহ যে হৃদয়টা আরো বড় করে দেন, আমিন। আমিন। তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আমিন। ভালো মুসিবত দূর করে দেন, আমিন। যারা ঈদগাহের জন্য 1000, 2000, 5000, 20000, 1 লক্ষ টাকা দান করেছেন, সকলের দান আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমিন। দোয়া হবে, আমরা ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার যা আমরা পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'tu أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সমস্ত ইস্তিগফারের সর্বদা সাইয়্যিদুল ইস্তিগফার, এই ইস্তিগফারটা যদি কোনো বান্দা পাঠ করার পরে সে যদি মারা যায় তাহলে সে সরাসরি জান্নাত যাবে। সুবহানাল্লাহ। আমরা ইস্তিগফার পাঠ করলাম, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ঈদটা আমাদের যত মুসলিম সকলের সুস্থতার জন্য দোয়া করবো। আমাদের ঈদটা আমাদের কমিটি সহ সমস্ত মুসলিমদের জন্য দোয়া করবো। আমরা যেন আজকে দোয়া কবুলিয়াত হিসেবে আমরা এখান থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم تقبل صلاتنا وصلاة عيد الفطر وتقبل ركوعنا وسجودنا وقيامنا. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر الاسلام والمسلمين والمجاهدين على سائر بلاد المسلمين في كل مكان. رب العالمين. আমরা পাপী গুনাহগার সবাই মানুষ, আল্লাহ আমাদের গুনাহ স্বীকার করে দিয়ে ভুল ত্রুটিগুলো স্বীকার করে তোমার পবিত্র দরবার তোমার কুদরতি পায় দুহাত জানা ভিক্ষুকের মতো আল্লাহ দুহাত জানা তোমার কুদরতি পায় রেখে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন তোমার সবাই গুনাহগার বান্দা তোমার গুনাহ দিকে না তাকাইয়া তোমার গফুর রহিম নামে সুরা করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি তো বলেছো বান্দা আমরা রহমত থেকে নিরাশ হবে না। যারা জুলুম করেছো, বাড়াবাড়ি করেছো, গুনাহ করেছো, তুমি
দুচোখের পানি জমিনে পড়া দিয়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যত মুসলমান দুচোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবারে কাছে একবার তাকাইয়া দেখো কান্নার রং পড়ে গেছে না সেই পাথরের মতো কঠোর হৃদয়গুলো আজকে বলে মোমবাতির মতো পড়ছে এই রোদের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কি চায় সারা বাংলাদেশে সারা বিশ্বে যত জায়গায় যত মুমিন মুসলমান তোমার বিধানগুলো মেনে তোমার জন্য তোমার কাছে দোয়া করলো সমস্ত মুমিন মুসলমানদের তুমি মাফ করে দাও। জানি না কার কত পাপ ছেড়ে মামলা সবাই তো সবার চোখে ভালো কিন্তু তুমি তো জানো তোমার দুবার টাকা বাকি ওই হাসরের ময়দানে যখন বললাম তারাজুন ইয়ামাইয়ুহাল মুজরিমুন ও পাপিরা তোমরা আজকে দূর হয়ে যাও ওই বিচারের দিনে আমাদের অবস্থা কি হবে কেউ পাশে থাকবে না পাশে থাকবে দেখো তোমার এই মজলিসের মধ্যে অনেক নিষ্পাপ শিশু আছে অনেক হাদিসে নামাজ করে এসেছে অনেকে ওমরা করে এসেছে দাড়ি পাকা মুরব্বি আছে সমাজ সেবক অনেক নেতৃবৃন্দ আছে হাফেজে কুরআন আছে আল্লাহ তাআলা এই মজলিসে যার কানা পছন্দ হয় আল্লাহ তুলসিলা করে দোয়া তুমি কবুল মঞ্জুর করে দাও আমিন রব্বুল আলামিন এই মহল্লার যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো কবুল মঞ্জুর করে দাও আমিন এই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মঞ্জুর করে দাও দিনের জ্ঞান প্রচার করার তৌফিক দান করে দাও সমস্ত শিক্ষক মণ্ডলীকে কবুল মঞ্জুর করে দাও এই এলাকার অনেক শিক্ষক ছিল বিদায় অন্ধকার করে গেছে তাদেরকে উত্তম জাযা তুমি দান করে দাও অনেক আলেম দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে এই মাঠে একজন খতিব ছিলেন যে খতিব সবাই চিনে সবাই ভালোবাসত দেওবন্দ হুজুর দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়ে কবুল জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা জরুরি সাহেব কিছুদিন আগে আমি খবর পেয়েছিলাম মারা গেছেন মায়ের জন্য মারা গেছেন সকলের গুনাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও এই রমজান মাসের যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ বিশ্বাস করে একজন না করা মানুষ তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তার জন্য দোয়া করি তার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আব্দুল আজিজ তিনি দোয়া চেয়েছেন অসুস্থ হয়ে যাচ্ছেন আল্লাহ তার অনেক হায়াত দান করে দাও গুরুকুলের একজন আলী সাহেব তিনি ইন্তেকাল করেছেন তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে এই কার জন্য যারা কাজ করতেছে শ্রম দিল টাকা দিল অর্থ দিল পয়সা দিল আল্লাহ আমার কাম পাইতে যে টাকাগুলো তোমার মাঠের জন্য দিয়েছে সমস্ত টাকা পয়সা গুলো মঞ্জুর করে নাও মিজানের পাল্লা যখন ভারী হবে না আমাদের অর্থগুলো দিয়ে তুমি ভারী করে দিও আল্লাহ তাআলা এই কাজ যারা দান করলো জমি দিল আল্লাহ সকলের কাজ কবুল মঞ্জুর করে নাও আমিন বাবা আসমাত দূর করে দাও পরিবার পরিজনের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ
মাফ করে দাও আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে করলো সেই অসহায় কাছাকাছি আল্লাহ তাআলা নিষ্পাপ শিশুগুলো যখন মৃত্যুর পরে ঢলে পড়ে বাবার করে সন্তানের মত হয়ে যায় 30,000 মানুষ শহীদ হয়ে গেল আল্লাহ 70,000 মানুষ বন্ধু হয়ে গেছে 20 লক্ষ মানুষ একেবারে নিঃস্ব হয়ে ঘর বাড়ি ছাড়া হয়েছে আল্লাহ তাআলা তোমার দিলের দয়া সেই গাজাবাসীকে দাও গাজাবাসীর সেই ফিলিস্তিনের চিৎকার তুমি দেখো আল্লাহ দয়া করে সেই গাজার যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও 35,000 আল্লাহ তাআলা এখন পর্যন্ত প্রায় 35,000 সংখ্যা হয়ে গেছে আমিন রব্বুল আলামিন ফিলিস্তিনের যত মানুষ অসহায় আজকে আমরা একটু তাদের ইতনা আজকে আমার বাড়িতে আনন্দ তাদের বাড়িতে আনন্দ নাই তারা তো মুসলমান একলা আল্লাহ বিশ্বের মহৎ তুমি দান করে একজন মুসলমান যেন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন তারা যত মানুষ দূর করে দাও আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে করলো গর্ভধারিণী মা যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল আল্লাহ তাআলা আমার কথা শুনে অনেকের চোখের পানি ধরে রাখতে পারে না অনেকের মা ভালোবাসা দিয়ে মা খাওয়াইয়া দিয়েছে পেশাব পায়খানা করেছিলি কোন রকম গালাগালি না করে পরিষ্কার করে দিয়েছিল মা ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করলো সেই জন্য দুই মাকে যারা দিয়েছিলেন মা বলে ডাকার মতো কেউ না মায়ের গুণাকে মাফ করে দাও মায়ের জন্য কিনা করেছি তাও কিছু করতে পারি না গায়ের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দেয় তবুও মায়ের পরিশোধ হবে না মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও মায়ের সাথে কেউ যেন খারাপ আচরণ না করে মাওলা হেদায়েত দান করে দাও সেই বীর মুজাহিদ পিতা যে পিতার কথা না বললে না বড় গাছের মতো সারা জীবন ছায়া দিয়ে আসলো আল্লাহ তাআলা যখন যেটা ওয়াদ দিয়েছে ঈদের কাপড় চোপড় লাগবে বাবা কিনে দিয়েছিল যখন যেটা লাগবে কিনে দিয়েছে তবুও সন্তান সন্ততির সেই কষ্ট দেখতে পারে না সেই বীর মুজাহিদ পিতা যখন দুনিয়া থেকে চলে যায় 3.5 হাত অন্ধকার কবরে যেখানে আপনার বাতাস নাই বাতাস নাই বিছানা সেই অন্ধকার কবরে শায়িত আছে আজকে বলে কাউকে রাখতে পারি না একেবারে এতিম হয়ে গেলাম আল্লাহ বাচ্চা যখন চলে যায় সন্তান এতিমের খাতায় লিখে আল্লাহ رب
সবাইকে তো মৃত্যু সাগর করতে হবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহকে দেখে যেন আমাদের চোখগুলো উঠে রাখবে, ইমান হারা হয়ে যায়, আজকে আমি থাকবো না, কেউ থাকবে না। আল্লাহ তাআলা ইমান শরীফ তোমার পবিত্র কালমা জপতে জপতে যেন সেই রকম আমাদেরকে দান করে দিও। আল্লাহ তাআলা এই মসজিদ কমিটি, এই ঈদগাহ কমিটি, সমস্ত কমিটিগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা চেয়ারম্যান সহ যতগুলো কমিটির সদস্য আছে সবাইগুলো মঞ্জুর করে নাও। নিঃস্বার্থভাবে তোমার কামনার জন্য তোমার দিনের জন্য কাজ করে যাচ্ছে মাওলা, তাদের খেদমতগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কোনো আপনার কোনো বেনিফিট নাই, বেনিফিট একটাই তোমার ছিল জান্নাত। আল্লাহ তাআলা যে সমস্ত মুসলিমরা তোমাকে না দেখে, তোমার হাবিবকে না দেখে ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দিন কায়েমের পথে চলে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে, দিনের জন্য কাজ করে, সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মৃত্যুর আগে একটা মহাজন ইসলামী খেলাফত দেখে যেতে পারে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার কাছে একটা করে জানান, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিও। ربنا تقبل منا إنك